বরকে আজ রাগ করে বলেই দিয়েছি, তুমি কে হে শর্মা যে তোমায় বানিয়ে দিতে হবে পটলের দোরমা? দোরমা বানাবার আছে বড় ঝামেলা, পারবো না করতে আমি একলা। যদি দাও আমার সাথ তবেই পাবে এর ভাগ। পটলের দোরমার নাম শুনলে আমার বরের একটু বেশি খিদে পায়। তোমাদেরও হয় নাকি এরকম? তাহলে যদি হয় তাহলে দোরমার রেসিপিটা একটু দেখে নাও। তার জন্য চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো আমি এখানে কিছু লম্বা লম্বা সাইজের পটল নিয়েছি। পটলের গাগুলো হালকা একটু চেঁচে নিয়েছি। তারপর পটলের মধ্যে থেকে সমস্ত বীজগুলো বের করে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই তেল দিয়ে জাস্ট হালকা করে একটু ফ্রাই করব, বেশি কিন্তু ফ্রাই করব না। আর হ্যাঁ, যে মুখের দেখো বেশি করে কেটে রেখেছিলাম ওটাকেও ভেজে নেব। ওটা না ভাজলে হবে না, ওটাও তো গাঁথার জন্য তখন লাগবে। এরপর পুর ভরার জন্য কিছুটা দেখো আমি চিংড়ি মাছ ভাজছি, আর কিছু চিনেবাদাম ভাজছি, কিছু কাজু বাদাম ভাজছি। কাজু বাদাম পুরের স্বাদটাকে পুরো দ্বিগুণ করবে। এবার কড়াই তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজলাম। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। তারপর আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর হ্যাঁ, কিছু কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিও দেবো। সমস্ত কুচানো জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব। ঠিক যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো। সবসময় চেষ্টা করবে তেলের উপরে যদি লঙ্কা হলুদ গুঁড়োটা দিতে পারো তাহলে কিন্তু মশলার স্বাদ বা স্বাদটা কি হবে অতটা দরকার নেই ভাবার, কিন্তু রংটা খুব সুন্দর হবে। তারপরে দেখো আমি পটলের বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ওগুলোই কেন ফেলবো? এখন জিনিসের যে দাম, কিচ্ছু ফেলা যাবে না, সব খেতে হবে। তাই ওগুলো দিয়ে ভালো করে জল দিয়ে কষবো। তারপর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দেবো, যেহেতু পুরটা স্বাদটার ব্যালেন্সটা করতে হবে না। তারপর ভেজে রাখা চিংড়ি মাছ, সেদ্ধ করে রাখা আলু আর ওই বাদাম কুচি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে থেসে থেসে সুন্দর করে বানিয়ে নেবো। আমার বাবু খুন্তিতেই ম্যাশ হয়ে যায়, আলাদা করে আর ম্যাশ করার দরকার হয় না। এইভাবে ম্যাশ করে নিয়ে পুরটা নামিয়ে নিলাম। আর পুরটা ঠান্ডা করে কিন্তু ভরবো, গরম গরম ভরবো না, তাহলে ভিতরে বাতাসের সৃষ্টি হবে পটলের মধ্যে। তাই ঠান্ডা করে ভরাটাই ভালো। এরপর দেখো আঙুলে করে আমি চিপে চিপে ভরছি, কারণ প্রথম অবস্থাতে একটু ভরলেই দেখবে ভরা ভরা লাগবে, তখন কিন্তু ভিতরে ফাঁকা রয়ে যাবে। তাই চেষ্টা করবে একটু আঙুলের সাহায্যে ঠিক চেপে চেপে ভরে নেওয়ার। আর ওই পটলের প্রত্যেকটা মুখকে কিন্তু কাঠির সাহায্যে দেখো আমি এইভাবে আটকে নিয়েছি, নইলে খুলে যাবে। তারপর কিছু মশলা রেডি করছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানালাম, আর 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 4-5টা কাজুকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াই তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্টটা আমি তুলে ভাজলাম। আমি এখানে দেখো খুব তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করছি, কারণ শেষে একটু ঘি দিতে হবে। তারপর কিছু গুঁড়ো মশলা রেডি করছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। সেটাকেও ঢেলে ভালো করে কষবো, তেল ছাড়া অবধি ওয়েট করব। এরপরে যে পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু গাঢ় হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে ভালো করে কষবে। তারপর পরিমাণ মতো একটু চিনি দিলাম, দিয়ে মশলাটা আমি তেল ছাড়া অবধি ওয়েট করেছি। তারপরে দেখো দইটা দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, নইলে দইটা ছানা ছানা হয়ে যাবে। তোমরাও গ্যাসের ফ্লেম অফ করেই দিবে। তারপর দই দেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে মশলাটা থেকে, তখন পরিমাণ মতো জল দিয়ে পটলগুলো দিয়ে দিবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, পরিমাণ মতো জলটা রাখবে, নইলে কিন্তু গাঢ় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রাখবে। নামাবার আগে ঘি আর গরম মশলাটা দিয়ে দিবে। যেমন গ্রেভি রাখবে সেরকম ভাবেই নামাবে। একবার বানিয়ে পটলের দোরমা করে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে এর যে স্বাদ অতুলনীয়।